ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত যতগুলা ডাকসু নির্বাচন হয়েছে এবং যতগুলা ডাকসুর প্রতিনিধি ছিল এ পর্যন্ত এই বর্তমান রানিং যে ডাকসু প্রতিনিধিরা আছে তারা যে কাজ করেছে থেকে এই পর্যন্ত সেই কাজ কেউ করতে পারে নাই এবং তাদের এতগুলা প্রতিবন্ধকতা সামনে ছিল সেই প্রতিবন্ধকতা ওভারকাম করে তারা কাজ করেছে এবং এমনকি বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে তারা অনেকগুলা প্রজেক্ট চীন থেকে নিয়ে এসেছে, যেরকম ৫টা মেয়েদের হল এবং ৫টা ছেলেদের হল। সেই হলগুলার যে টাকা, সেই টাকাগুলো অলরেডি চলে এসেছে, বাট সেই টাকাগুলা তারা আটকিয়ে রেখেছে। এবং আমরা দেখেছি যে তারা ডাকসুর যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে কিন্তু এসি স্থাপন করা হয়েছে অলরেডি। সেই এসি যে স্থাপন করেছে, সেই ইস্যুগুলাতে যে বিদ্যুৎ লাইন সংযোগ করবে, সেই বিদ্যুৎ লাইন সংযোগেও বর্তমান যে দাবি যে প্রশাসন, সেই প্রশাসন গড়িমসি শুরু করেছে। কারণ আমরা জানি যে এই প্রশাসন বর্তমান সরকারের নিয়োগ প্রাপ্ত প্রশাসন। বর্তমান সরকার যে নির্দেশনা তাদেরকে দিবে, সেই নির্দেশনা তারা ফলো করছে। তো আমরা দেখেছি যে ডাবি যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদও বর্তমানে এই কমিটি সংস্কার করেছে। সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ কিন্তু হয়েছে। যেই ফান্ড তারা গঠন করেছে বিভিন্ন কান্ট্রি থেকে, এবং তার ভিতরে সব থেকে বড় ইনভেস্টর হলো টিকা, যেটা হলো তুরস্কের একটি সংস্থা। তো এই যে এই সমস্ত সংস্থা এবং চীন থেকে তারা যে আর্থিক যে সুবিধাটা নিয়ে আসছে, এবং তারা চীন এখনো আপনার ১৫০০ ছাত্রীর বাসস্থান সম্বলিত একটি হোস্টেল তারা এখনো করে দিবে, এটা প্রক্রিয়াধীন আছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার হচ্ছে ডাকসুর যে প্রতিনিধিরা আছে তাদেরকে চীন আমন্ত্রণ করেছে সেখানে যাওয়ার জন্য, এবং সেখান থেকে তারা বেশ কিছু আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ কিছু তারা প্রজেক্ট নিয়ে আসবে বলে আমি মনে করি। এবং বর্তমান আপনার এই সরকার ক্ষমতা আসার আগে থেকে আপনার হচ্ছে আমরা দেখছি ইউনূস সরকারের সময় ডাকসুতে একটা আপনার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। এবং বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমরা দেখেছি কয়েকটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তো আগে যেভাবে প্রতিদিনই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশপাশে বিভিন্ন অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতো, এবং মাদকের আসর বসতো নিয়মিত, এবং খুন, ছিনতাই, ডাকাতি, সেইগুলা আমরা কিন্তু এই যে বর্তমান যে ডাকসু যে প্রতিনিধিরা আছে, এই প্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পর থেকে আমরা কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলা তেমন একটা লক্ষ্য করি না, দু একটা এড়াছোটা ঘটনা বাদে। তো আমরা দেখেছি যে এই যে ডাকসু নেতৃবৃন্দ তাদের কাজে আপনার পদে পদে বাধা দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা সেই বাধা অতিক্রম করে কিন্তু কাজগুলা করে যাচ্ছে। আমরা দেখেছি যে সর্বমিত্র চাকমা সে যে কাজগুলা করছিল, সেই কাজগুলা তো পদে পদে বাধা এসেছে, এবং তাকে এক পর্যায়ে মানসিকভাবে বিকারগ্রস্ত করে দেওয়া হয়েছে। তো বর্তমান যে ডাকসু আছে, এই ডাকসু নেতৃবৃন্দর যে সাফল্য, এই সাফল্য অতীতে এবং ভবিষ্যতের সকল ডাকসু নেতৃবৃন্দর জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।